হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। মৌজওয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখো খুব সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা বেশ ভালোই সবাই উপভোগ করছে, কারণ আজকে ছুটির দিন। তো আমি ভাবলাম এই বৃষ্টির দিনে একটু কিছু বানানো যাক। তো আজকে একটা পকোড়া বানাবো বৃষ্টির জন্য, বেশ ভালো লাগবে খেতে, গরম গরম পকোড়া আর চা। তো চলো আমি একটু চার পকোড়া তোমাদেরকে শেয়ার করি, একটু দেখাই কেমন করে করছি আর কিভাবে করছি। চলো রান্নাঘরে যাই। তো দেখো আমি আজকে একটা পকোড়া করব। পকোড়ার জন্য আমি কি নিয়েছি, বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। বিউলির ডালের মধ্যে এখন এত ধুলো ধুলো থাকে, আটা আটা থাকে, সেজন্য ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেবে। ভালোভাবে ফুলে গেছে। সঙ্গে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, দেখতেই পাচ্ছ, আর এরকম আদার কিছু টুকরো। এটাকে আমি সব পেস্ট করবে, কাঁচা লঙ্কা, আদার ডাল, এটাকে একসঙ্গে পেস্ট করব। পেস্ট করে এটা বড়া বানাবো। তো চলো আমি এখন মিক্সিতে দিয়ে দিই, মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নিয়ে আসি, এসে তারপরে কিভাবে বড়া করছি তোমাদের দেখাই। এবার দেখো আমি ভালো করে ডালটা মেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। এবার এখানে আমি কি দিচ্ছি দেখো, এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু অল্প একটু কালারটা হওয়ার জন্য, যেহেতু বড়াটা ভাজবো আমি, হালকা অল্প একটু হলুদ দিলাম, জাস্ট অল্প একটু, বেশি দেওয়ার দরকার নেই, একটু কালারের জন্য। একটু কালো জিরে দেবো, কালো জিরে দিলে খেতে বেশ ভালো লাগবে। তোমরা এটা অপশনাল দিতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই। আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, সেই জন্যে লাল লঙ্কাও অল্পই দেবো, বেশি না, জাস্ট একটু। এটা কিন্তু ঝাল না, এই লাল লঙ্কাটা ঝাল না, এটা কালারের জন্য। আর অল্প যেহেতু একটু বড়া হবে, তাই মিষ্টি মিষ্টি, তাই একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। ব্যাস, এটাকে এবার হাত দিয়ে ভালো করে এইভাবে আমি মেখে নেব। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভাজবো। যেহেতু চায়ের সঙ্গে, সেই জন্য আমি খুব বেশি বড় বড় ভাজবো না, ছোট ছোটোই দেবো, আবার খুব ছোটও নয়, এরকম পরিমাণ মতো করে দিয়ে দেবো। তেলটা খুব ভালো এসে গেছে। তেলটা যখন হয়ে যাবে তখন আঁচের পরে ইয়েটা নরম করে দেবে, না হলে জ্বলে যাবে, ভেতরে ভালো ভাজা হবে না। এদিকে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য তেল এসে যাওয়ার পর আঁচটা নরম করে দেবে। একটু টাইম নিয়ে ভাজলে ভালোই লাগবে খেতে। এবার আমি একটা দিক মোটামুটি হয়েছে, উল্টে দেব। উল্টে আর একটা দিক উল্টাতে হবে, এরকমভাবে উল্টে একটু ধৈর্য নিয়ে নরম আছে করো, ভালো লাগবে। ভেতরটা ফ্লপিও হবে, খেতে ভালোও লাগবে। উল্টো দিকে আমি চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। এবার দেখো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, একটু টাইম নিয়েই ভাজলাম। এবার আমি এটা তুলে নেব, হয়ে গেছে কমপ্লিট। এবার এটা তুলে নেব আর চা ছাঁকবো, দেখো দেখতে পাচ্ছ। ভালো বেশ লাল লাল হয়ে গেছে, আর খুব মুচমুচেও হয়েছে, বোঝা যাচ্ছে। তোমরা এইভাবে বানিয়ে দেখো। আর সব থেকে বড় কথা হচ্ছে, গরম চা ছাঁকছি, চাও হয়ে গেছে। চলো গরম গরম চার পকোড়া, গরম গরম চা আর পকোড়া, চলো এবার পরিবেশন করি। তো তোমরাও খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। চলো আমার মেয়েকে দিয়ে টেস্ট করাই। মামা একটু খেয়ে দেখো কেমন হয়েছে। শিওর। দেখেছো কত ফ্লাফি হয়েছে জিনিসটা? গরম। অ্যামেজিং, ভালো হয়েছে। না একটু চা খাও, আমার মেয়ে আবার চাও খায়, সব অভ্যাসই করিয়ে রেখেছি। বড় হতে গেলে সবই খেতে হবে, চা খেতে হবে। চাটাও হেভি হয়েছে, ভালো হয়েছে। ফ্রেন্ডস তোমরা ট্রাই করতে পারো, এটা হেভি হয়েছে, জাস্ট অসাম। প্লিজ ট্রাই দিস। থ্যাংক ইউ। চলো খেয়ে নাও।